সিলেট নগরের পাঠানটুলাস্থ পল্লবী আবাসিক এলাকার C25 নং বাসার একটি কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক দুটি কক্ষের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তাদের লাশ। আজ রোববার সকাল 11টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের নির্ণয় দাসের মেয়ে শিপা দাস ও একই গ্রামের রুকুনি তালুকদারের ছেলে রিপন তালুকদার। তারা পল্লবী আবাসিক এলাকার ধীরেন্দ্রদের ওই বাসায় ভাড়াটি হিসেবে বসবাস করছিলেন। এই দম্পতির 2 বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, উদ্ধারকৃত চিরকুটের মধ্যে লেখা আছে, আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো। কিন্তু এই চিরকুটে রিপন নাকি শিপা কে লিখেছেন তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। আর কোন পাপের কথা এখানে লেখা হয়েছে তা নিয়ে ধোঁয়াশায় আছে তারা। তবে ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেছেন, দুজনের মধ্যে একজনের পরকীয়ার সম্পর্ক ছিল। তাদের মোবাইল ফোন নিয়ে কাজ করবে পুলিশ, তাতে বিস্তারিত তথ্য মিলতে পারে। প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল 9টার দিকে ওই ঘরের মধ্যে শিশুর কান্না শুনতে পান প্রতিবেশীরা। বাইরে থেকে তখন ডাকাডাকি করেও রিপন ও শিপার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে 999 নম্বরে কল দিয়ে বিষয়টি জানানো হয় জালালাবাদ থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে পৃথক দুটি কক্ষ থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। দরজা খুলে না তো ওই আমরা বাসার আলা কইছে দরজা খুলে না তাহলে ওই ছবি আইয়া দেখা দেখি করতেছে। তখন বুঝছো অনেক সময় দেখা দেখি আমরা তখন তো দরজা খুলে চলে না। পিছনে গেছি গিয়ে দেখি তার জানান তো লাগে না। মনে হয় বাচ্চারা খান্দাখালি শূন্য ডাকাডাকি করছে, করার পরে যা কোনো জবাব পাইছি না। বাবা মনে হয় যে পুলিশের ফোন দেওয়া হয়েছে, পুলিশের ফোন দেওয়ার পরে পুলিশ ইয়া করে চলে মনে হয় যে তারা দরজা বান্ধিয়া বা চাল কাটিয়া ওখানে গিয়া ঢুকছে ঢুকে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, সকাল 11টার দিকে আমরা খবর পাই। তারপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্ত হবে। তিনি বলেন, ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য জানা গেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।